তাহলে কোথায় যাচ্ছে প্রীতম? থাইল্যান্ড। নমস্কার বন্ধুরা, আমার প্রথম ইন্টারন্যাশনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি শ্যুটের কাজেই আমি যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড। ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল ব্লগ, তো সেই থাইল্যান্ডের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। তো আজকে ফার্স্ট ব্লগ সেটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখান থেকে আমাদের ব্যাংককের ফ্লাইট ছিল রাত্রিরে। তো সেই যাওয়ার এক্সপিরিয়েন্সটা আজকের ব্লগে আমি শেয়ার করবো সবার সাথে। তো ফার্স্ট আমরা পৌঁছে গেছিলাম নেতাজি এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল। প্রীতম আর আমার দুজনেরই ফার্স্ট এটা ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। এর আগে ডোমেস্টিক ট্রিপ আমরা অনেক গেছি, বাট ইন্টারন্যাশনাল শ্যুট এটা ফার্স্ট ছিল আমাদের। তো দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। তো আমাদের যে প্রসিডিওরটা ছিল সেটা বলে দিই। ফার্স্টে এয়ারপোর্টে ঢোকার পর এদিক ওদিক ঘোরার পর আমরা ফার্স্টে বোর্ডিং পাস কালেক্ট করলাম। আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল, তো ইন্ডিগোর বোর্ডিং পাস নিয়ে নিলাম। বোর্ডিং পাস নেওয়ার পর আমরা গেলাম ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো জাস্ট নর্মাল, আপনি কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, পারপাস কি, কবে ফিরবেন, আর বুকিং যেটা হোটেল করা ছিল সেই বুকিং। তো এটা অতি অবশ্যই হোটেল বুকিংয়ের যে মেলটা আছে বা কনফার্মেশন মেল আছে ওটা কিন্তু সাথে নেবেন, কারণ ওটা কিন্তু ইমিগ্রেশন আপনার কলকাতাতেও দেখবে আর থাইল্যান্ডেও দেখবে। তো ওটা ম্যান্ডেটারি, ওটা বুকিং কনফার্মেশন মেলটা আপনারা নিয়ে রাখবেন। এটা দেখার পর আমরা চলে গেলাম সিকিউরিটি চেক হলো। আমাদের যেহেতু ক্যামেরা ছিল অনেক, তো সেই কারণে একটু টাইম লেগেছিলো। ব্যাক ক্যামেরার সমস্ত অ্যাক্সেসরিজ বের করে চেক করা হয়েছে। সিকিউরিটি চেক করার পর জাস্ট আমরা চলে গেলাম। এবার দেখতেই পাচ্ছেন বোর্ডিংয়ের জন্য আমরা রেডি হচ্ছি। এবার আমরা জাস্ট প্লেনে উঠবো বোর্ডিংয়ের জন্য। আমাদের এই ইন্ডিগোর ফ্লাইটটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে রাত্রি 9:30, বাট সেই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির জন্য আমাদের এই ফ্লাইটটা ডিলে করে 1 ঘন্টা। তো 10:30 ফ্লাইটটা আমাদের টেক অফ করে আপনার ইন্ডিয়া থেকে। তো তারপর আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককে সেটা পৌঁছায় হচ্ছে ওখানকার টাইমে 1:40, কারণ ব্যাংকক ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা এগিয়ে। তো রাত্রির 1:40 ওখানে পৌঁছায়। লেট করেনি ফ্লাইট, বাট যে সময় আমরা ফ্লাইটে উঠেছিলাম, ফ্লাইট টেক অফ করার পর প্রচুর থান্ডারস্টর্মের মধ্যে দিয়ে গেছে। তো সেই সময় প্রচুর এমার্জেন্সি অ্যালার্ট বারবার ফ্লাইটে অ্যানাউন্সমেন্টও হচ্ছিল। তো চলুন দেখে নিন আমাদের রাতের কলকাতাকে কী সুন্দর লাগে আমাদের ফ্লাইটের থেকে, তার কিছু দৃশ্য। आज हमारे इवेटर्स कप्तान सुनील और सह कप्तान अंशुल है। हमारे आज की जबान कर्मिनल तानिया, सुदेशना, फिजा, श्रेया और मैं वर्षा आपके मुख्य कर्मिनल हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं और हमें से कुछ बांग्ला भी बोल सकते हैं। आपके सहयोग और विमान कर्मिनल के निर्देशों के पालन से हम यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। हमें बेहद खुशी है हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया का इंडिगो। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, वेलकम ऑन बोर्ड फ्लाइट 61057। Bangkok is approximately 2 hours and 20 minutes away. Today our aviators are Captain Sunil, First Officer Anshul, alongside our crew members are Fiza,
Shreya, Sudeshna, Tanya and I am Varsha, your lead cabin crew. We speak Hindi and English in some তো আমাদের রানওয়েতে ফ্লাইট টেক অফ করে নিল 9:55 টাইম ছিল আমাদের ইন্ডিগো। তো ইন্ডিয়া ছেড়ে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বাট আমি দুঃখের কথা একদমই জানলার সিটটা পাইনি, আমরা দুজনের কেউই জানলার সিট পাইনি। তো যাই হোক, রাতের আকাশে কলকাতাকে অসাধারণ লাগছিল, মানে এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি, কারণ মোবাইলের স্ক্রিনে যতটুকুনি ক্যামেরাতে সম্ভব সেইটুকুনি ক্যাপচার হয়েছে, যেহেতু অন্ধকার থাকে ফ্লাইটের ভেতরটাও। তো সেই কারণে জাস্ট এরকম একটা লাগছিল, কিন্তু চোখে দেখলে সেটা আরও বেশি ভালো লাগছিল। তো কিছু স্ন্যাপ বা কিছু শট আপনাদের জন্য, চলুন দেখে নিই। এরপর আপনারা দেখতে পেয়েছেন ব্যাংকক এয়ারপোর্টটা, ওপর থেকে ব্যাংককটাকে যা লাগছিল সুন্দর, রাতের আকাশে অসাধারণ লাগছিল ব্যাংককটা। তো এবার আমরা ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছানোর পর ওখানেও আপনার ভিসন অ্যারাইভালটা হয়ে গেল। ভিসন অ্যারাইভালটা হয়ে যাওয়ার পর আমরা এক্সিট পয়েন্টে, ওখানেও প্রচুর লাইন ছিল। তো ফার্স্টে ভিসন অ্যারাইভালে যাওয়ার জন্য দেখুন আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। এটা আমাদের ইন্ডিগোর ফ্লাইট, যেটা ইন্ডিগোর সমস্ত ফ্লাইট ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে। তো সেখানে বেরোনোর সময় আপনার এই দৃশ্য, এবং বেরোনোর পর আমরা যেখান থেকে চলে যাব আমাদের ভিসন অ্যারাইভাল কাউন্টারে, তো সেখানে অনেক লাইন ছিল। তো চলুন সেই দৃশ্য দেখে নিই। Should have known better than to trust someone who holds me like a thief in the night. How could I? সিকিউরিটি রিজনের জন্য আপনার ভিসন অ্যারাইভালের ওখানে তো ক্যামেরা ওপেন করা যায় না বা ওখানে রেকর্ড করা যায় না, বাট এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওখানে ওপরে দেখুন ডিসপ্লে বোর্ডে দেওয়া রয়েছে অ্যারাইভাল বলে। অ্যারাইভাল বরাবর আপনি সোজা চলে গেলে ওখানে অ্যারাইভাল কাউন্টারে চলে যাবেন। ব্যাংককের এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা বিশাল বড়, কিন্তু মানে এই এয়ারপোর্টের ভেতর মেট্রো চলাচল করে একটা মানে টার্মিনাল গেট থেকে আর একটা টার্মিনাল গেটে যাওয়ার জন্য। তো বিশাল বড় এয়ারপোর্ট আর ততটাই সুন্দর এয়ারপোর্ট। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আমরা জাস্ট যে স্টেপগুলো ওটা ফলো করার জন্য অ্যারাইভাল কাউন্টারের জন্য আমরা যাচ্ছিলাম, সেই দৃশ্য দেখছেন। অ্যারাইভাল কাউন্টারে যাওয়ার ওখানেই আপনি সিম পেয়ে যাবেন, যদি আপনারা সিমের ইন্টারন্যাশনাল রোমিং আপনারা রিচার্জ না করে যান। ধরুন আপনি এয়ারটেল, ভোডাফোন বা আপনি জিওর কোনো কানেকশন ইউজ করছেন, ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান আপনি ইন্ডিয়া থেকেও রিচার্জ করে যেতে পারেন বা ওখান থেকেও আপনি সিম নিতে পারেন। তো সিমের যে খরচা মোটামুটি অ্যাপ্রক্স আপনার ওই 950-এর মধ্যে পড়বে নতুন সিম নেওয়ার জন্য, মানে থাইল্যান্ডের। ওটার জন্য খালি ডকুমেন্টেশন, পাসপোর্ট লাগে আপনার, তাহলেই আপনি পেয়ে যাবেন নতুন সিম। ওই দেখুন ওখানে কাউন্টার রয়েছে গ্রিন কালারের।
এয়ারপোর্ট থেকে বেরোনোর পর ক্লায়েন্ট আমাদের জন্য ক্যাব অলরেডি আমাদের এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছিল পিক আপের জন্য। তো সেই ক্যাবে আমরা ওঠার পর রাস্তায় যেতে যেতে আমরা কিছু গল্প করছিলাম নিজেদের মধ্যে। তো গল্প করার সাথে সাথে রাস্তার কিছু ভিউ দেখছিলাম, মানে এত পরিমাণ রাস্তাটা সুন্দর আর পরিষ্কার, সবচেয়ে বড় কথা প্রচুর প্লাস্টিক ব্যবহার হয় ওখানে। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন কতটা ক্লিন সিটি ওটা। তো অনেক প্লাস্টিক ব্যবহার হয় কিন্তু রাস্তায় কোথাও কোনো গর্ত নেই বা একটা প্লাস্টিক উঠছে না। তো এগুলো শেখার জিনিস অনেক। তা আশা করবো ইন্ডিয়াকেও একদিন এরকম চকচকে আমরা দেখতে পাবো কোনো না কোনো দিন, সেই আশা রাখছি। এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ব্যাংকক থেকে পাটায়া গেছিলাম এই ক্যাবে করে, যেটা অ্যাপ্রক্স আপনার 2 ঘন্টার মতো জার্নি লাগে। তো আমরা ব্যাংককের টাইমে রাত্রি 3:10 আমরা রিসর্টে পৌঁছে গেছিলাম, গাজেবো রিসর্ট। রিসর্টটা অসাধারণ ছিল, রুমগুলো যা সুন্দর ছিল, দেখুন কি সুন্দর রুম ছিল আর সেরকম স্পেসিয়াস ছিল। আমরা দুজনে এই রুমটায় ছিলাম। আর এটা ব্যাংককের টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইমের থেকে 1.5 ঘন্টা এগিয়ে ইন্ডিয়ান টাইমের থেকে। তো আমরা 3:10 ব্যাংককের টাইমে আমরা পৌঁছাই হোটেলে পৌঁছে রেস্ট নিয়ে আমরা পরের দিনের জন্য বেরিয়ে যাই। সেই ব্লগ নেক্সট ব্লগে থাকবে। আজকের ব্লগ এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আরও সিরিজ আসতে চলেছে, আশা করবো ভালো লাগবে। সঙ্গে থাকবেন আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্লগের। বাই।